ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট যারা করছো তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এসেছি এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। তো দেখো, আমরা যখনই কোনো কন্টেন্ট আপলোড করছি তখন আমরা হয়তো খেয়াল করছি না যে নতুন নতুন যেসব ফিচারগুলো আসে সেসব ফিচারগুলো সম্পর্কে, এবং আমরা কিন্তু হুটহাট করে আমাদের কিন্তু কন্টেন্ট আপলোড করে দিচ্ছি। এখানে কিন্তু আমরা বড় একটা ভুল করছি, যেহেতু ইউটিউব যেই আপডেটগুলো নিয়ে আসছে সেই আপডেটগুলো সম্পর্কে যদি আমরা সঠিক ধারণা বা সঠিক ইনফরমেশান না রাখি, সেই ক্ষেত্রে আমাদের যদি সেই সময় ভুল করে ফেলি, সেই ভুলের জন্য কিন্তু আমাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, বা আমাদের সেই ভিডিওটা আমাদের চ্যানেল থেকে ডিলিট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা যখন রিল ভিডিও আপলোড করছি বা বড় ভিডিও আপলোড করছি সেই ক্ষেত্রে অবশ্যই ধ্যান দেওয়া দরকার আছে। এখানে দেখো অনেকগুলো অপশান রয়েছে, তার উপরে সবার প্রথমে রয়েছে যে এখানে টাইটেল লিখতে হবে, তারপর ডিসক্রিপশান পরে লিখতে হয়। সবাই জানো যে কিভাবে কি করতে হয়। তারপর এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো কিন্তু এখানে অপশান এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাড পেড প্রমোশনাল লেভেল যেটা রয়েছে, এটা সম্পর্কে হয়তো অনেকেই জানো। এখান থেকে তুমি যে কন্টেন্ট আপলোড করছো সেটা কিন্তু তুমি এই ডাইরেক্ট এখান থেকে প্রমোট করতে পারো। ঠিক আছে, তার নিচেই যেই অপশানটা শো করছে এইটা হচ্ছে গিয়ে একদম পুরো নতুন একটা অপশান। এটা সম্পর্কে অনেকেই জানে না, সেই সম্পর্কে কিন্তু তোমাদেরকে আজকে আমি বলবো। এটা যদি তোমরা সঠিক ব্যবহার যদি না করো, সঠিক যদি সিলেকশান না করো, তাহলে কিন্তু তোমাদের কন্টেন্ট বা তোমাদের চ্যানেলে কিন্তু বড় এফেক্ট পড়তে পারে। ঠিক আছে, তো এইখানে যখনই আমি এখানে টাচ করলাম, টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ নতুন একটা ট্যাব খুলে আসছে। তো এইগুলো তোমরা দেখে ঘাবড়ে যেতে পারো যে ইয়েস নো করতে বলছে, তাহলে এখানে আমি কি করব, ইয়েস করব না নো করব। সেই ক্ষেত্রে আমি প্রথমে বলবো যে এখানে তোমরা যেটা রয়েছে নিচে দেখতে পাচ্ছ ভিউ রয়েছে, তো ভিউর মধ্যে আমি চলে আসলাম। এখানে ভিউর মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছ নতুন একটা ট্যাব খুলে যাচ্ছে। ট্যাব খুলে যাওয়ার পরে এখানে আমি এটা ট্রান্সলেশন করে নিই, আমি এটা বাংলায় করে নিই। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছ যে পরিবর্তিত বা সিনথেটিক সামগ্রী উদাহরণ। ঠিক আছে, মানে এখানে তুমি যে কন্টেন্ট, অনেকে অনেকভাবে ভিডিও আপলোড করছে, একদম পুরো আধা ঘন্টার 20 মিনিট 25 মিনিটের ভিডিও, এরকম বড় বড় ভিডিও আপলোড করছে, আর সেইখান থেকে কিন্তু ভালো পরিমাণে ভিউজ কামাচ্ছে। যাই হোক, শর্টকাটে যেটা বোঝানো সেটাই কিন্তু আমি এখন বুঝিয়ে দেবো। এখানে তোমরা এখানে পড়ে নিতে পারো। ঠিক আছে, এআই টুল দিয়ে তুমি যদি কোনো ভিডিও তৈরি করো সেই ক্ষেত্রে তোমাকে ওইখানে কিন্তু ইয়েস করতে হবে। ঠিক আছে, এআই টুলের মাধ্যমে যদি তুমি এআই টুলের মাধ্যমে যদি তুমি না করো, তাহলে কিন্তু নো সিলেক্ট করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। দেখা যাচ্ছে তুমি এমন কোনো ফুটেজ বা এমন কোনো ছবি রয়েছে যেই ছবিটা তুমি এআইয়ের মাধ্যমে জেনারেট করেছো, বা এমন কোনো সাইট থেকে এআই ফুটেজ বা এআই ছবি, ঠিক আছে, কোনো কিছু এআই দিয়ে তৈরি করা বা কোনো একটা কিছু ছিল সেটাকে পরিবর্তন করেছো। দেখা যাচ্ছে তুমি তোমার নিজের ফেসটাকে পরিবর্তন করেছো, একটু অন্যরকম করেছো এআই টুল দিয়ে। এই সমস্ত বিষয় মোটামুটি অরিজিনাল যেটা আছে, অরিজিনাল মানে ডাইরেক্ট তুমি শ্যুট করেছো বা ডাইরেক্ট তুমি ফটো তুলেছো, সেই ধরনের জিনিস যদি তুমি ইউটিউবে আপলোড করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে নো সিলেক্ট করতে হবে। আর যদি তুমি এআই টুল বা কোনো মানে টুল দ্বারা যদি তুমি সেইভাবে কোনো কিছু পরিবর্তন করে থাকো, দেখা যাচ্ছে কোনো এডিটিং সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু অনেক এআই টুল রয়েছে। তোমার ভয়েস হতে পারে, তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হতে পারে, তোমার মানে কোনো কিছু যদি তুমি পরিবর্তন করো এআই টুল দ্বারা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে ওই জায়গাটায় ইয়েস করতে হবে। ঠিক আছে, এইটা অবশ্যই মাথায় রাখবে। এইখানে দেখতে পাবে অনেক কিছু এখানে দেওয়া আছে, তার মধ্যে তুমি এখান থেকে ভালো করে আরও দেখে নাও। কিভাবে দেখে নিতে হয় সেটাও আমি তোমাকে দেখালাম, ব্যাকে গিয়ে আবার দেখাই। এখানে আসার পরে এই অপশানের মধ্যে আসবে, আমি একদম প্রথমে যাওয়ার পরে এইখানে তুমি এইখানে চলে আসবে। এইখান থেকে তুমি এখানে ভিউর মধ্যে চলে আসবে। এখানে আসার পরে এটা দরকার হয় বাংলায় ট্রান্সলেট করে নাও। ট্রান্সলেট করে নেওয়ার পরে এইখানে তুমি দেখো, এখানে সব কিছু কিন্তু কি নিয়মাবলী কি আছে না আছে, কিভাবে কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে বিউটি ফিল্টার প্রয়োগ করা। ঠিক আছে, এখানে যেটা বোঝাতে যাচ্ছে যে তোমার কোনো অরিজিনাল ফুটেজ যদি তুমি পরিবর্তন করো, সেটা ছবি হোক বা ভিডিও হোক, সেইটাই যদি তুমি আপলোড করো, তাহলে কিন্তু পরিবর্তন করেছো সেই রকম কিছু যদি আপলোড করো, তাহলে অবশ্যই এইখানটায় তুমি ইয়েস করবে, আর যদি না করো তাহলে নো করবে। ঠিক আছে, এইগুলো অবশ্যই মাথায় রেখে তোমরা কন্টেন্ট আপলোড করো, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না।
অনেক বড় বড় চ্যানেল আছে, যেই চ্যানেলগুলো কিন্তু এই সমস্যায় এখন সম্মুখীন, তারা কিন্তু এইসব জিনিসগুলো খেয়াল করেনি, তার জন্য কিন্তু তাদেরও ভিডিও বা তাদেরও চ্যানেল কিন্তু তাদের কাছ থেকে হারিয়ে গেছে। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। ক্যারি শিকারি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।